আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব সলিড স্টেট ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ক্রিস্টালোগ্রাফিক দিক। প্রথমে আমরা জেনে নিই ক্রিস্টালোগ্রাফিক দিক কি। ক্রিস্টালের মধ্যে কোনো বিন্দুর দিগাবস্থা 3 সংখ্যার যে সেটের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ক্রিস্টালোগ্রাফিক দিক বলে, যেমন 0, 1, 0। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ক্রিস্টালের চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটি বিন্দু দেয়া আছে। এই বিন্দুটির দিক এখানে 0, 1, 0 দিয়ে প্রকাশ করা হয়েছে। এটি মূলত হচ্ছে একটি দিক। এই দিক প্রকাশের জন্য আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সেটি হচ্ছে এখানে 3 সংখ্যার সেট ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ 3টি সংখ্যা আছে। এটি থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। এটি মূলত হচ্ছে একটি রেখা। মূলবিন্দু হতে এই রেখার সাহায্যে কোনো দিক চিহ্নিত করা হয়। এর আগে আমরা ক্রিস্টালের মধ্যে একটি তল চিহ্নিত করেছিলাম। এখন আমরা এখানে একটি রেখার সাহায্যে ক্রিস্টালের মধ্যে কোনো একটি দিক প্রকাশ করব 3 সংখ্যার একটি সেটের সাহায্যে, আর সেটি হচ্ছে এখানে ক্রিস্টালোগ্রাফিক দিক। আমরা এখন দেখব এই ক্রিস্টালোগ্রাফিক দিক কিভাবে চিহ্নিত করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 0, 1, 1 দেয়া আছে। এর ক্রিস্টালোগ্রাফিক দিক আমাদের চিহ্নিত করতে হবে। প্রথমে আমরা একটি ক্রিস্টাল নেব। এখানে যদি কোনো সংখ্যার উপরে বার না থাকে তাহলে আমরা এটিকে সবসময় মূল বিন্দু হিসেবে ধরব। এদিকে ধরব x অক্ষ, এদিকে y অক্ষ এবং এদিকে z অক্ষ। পরের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূল বিন্দু। এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ এবং এদিকে z অক্ষ। এবার এখানে দেওয়া আছে x অক্ষ বরাবর 0, অর্থাৎ x অক্ষ বরাবর রেখাটি অগ্রসর হবে না। y অক্ষ বরাবর 1। তাহলে আমরা প্রথমে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করব। y অক্ষ বরাবর আমরা 1 একক দূরত্ব আসব। এরপর এখানে দেওয়া আছে z অক্ষ বরাবর 1। তাহলে z অক্ষ বরাবর আমরা 1 একক অগ্রসর হব। তাহলে এটি হবে সেই বিন্দু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বিন্দু। এখন আমরা মূল বিন্দু আর এই বিন্দুটিকে একটি রেখার সাহায্যে যুক্ত করব, আর এই রেখাটি সেই দিক নির্ণয় করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই রেখাটি হচ্ছে 0, 1, 1 ক্রিস্টালোগ্রাফিক দিক। এখানে দেওয়া আছে 2, 2, 0। যদি এরকম একের বেশি সংখ্যা থাকে তাহলে আমরা এখানে প্রথমে এটিকে সিম্পলিফিকেশন করব। এখান থেকে আমরা কমন নেব। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে হচ্ছে 1, 1, 0। আমরা 1, 1, 0 ক্রিস্টালোগ্রাফিক দিকটি চিহ্নিত করব। প্রথমে আমরা একটি ক্রিস্টাল নিব আগের মতোই। এখানে কোনো বার নেই কোনো সংখ্যার উপরে, তাহলে আমরা এটিকেই মূলবিন্দু ধরব। তাহলে এটি হচ্ছে মূলবিন্দু, x অক্ষ এদিকে, y অক্ষ এদিকে এবং z অক্ষ এদিকে। এখানে x অক্ষ বরাবর আছে 1 একক। তাহলে আমাদের মূলবিন্দু হতে যাত্রা শুরু করে আমাদের x অক্ষ বরাবর 1 একক আসতে হবে। এরপর y অক্ষ বরাবর আছে 1 একক। তাহলে আমাদের এখান থেকে আবার যেতে হবে y অক্ষ বরাবর 1 একক। z অক্ষ বরাবর 0, তার মানে আর অগ্রসর হবে না, বিন্দুটি হবে এখানে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরের চিত্রে দেখতে পাচ্ছ বিন্দুটি হচ্ছে এটি। এখন আমরা আগের মতোই মূল বিন্দু এবং এই বিন্দুটিকে একটি রেখার সাহায্যে যুক্ত করব, আর এই রেখাটি হবে এই 2, 2, 0 বা 1, 1, 0 দিক। এটি হচ্ছে সেই দিক। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগছে 2, 2, 0 এবং 1, 1, 0 দুটি ভিন্ন, তাহলে এখানে দিক এটি কি করে হয়? আসলে ব্যাপারটি হচ্ছে এরকম, বিন্দুটি যদি এখানে না থেকে এই রেখা বরাবরই এদিকে থাকতো তাহলে কিন্তু দিক একই হতো, বা এদিকে থাকলেও কিন্তু একই হতো। তাহলে দেখা যাচ্ছে যে এই বরাবর যে কোনো দিকে হতে পারে।
এখন আমরা সবচেয়ে কম সংখ্যার সেট দিয়ে আমরা এই দিকটি প্রকাশ করে নিব, তাহলে আমাদের আর সমস্যা হবে না। এখানে দেওয়া আছে 2 বার 1 2। এখানে যেহেতু একের বেশি আছে তাহলে আমরা কমন নিব। 2 কমন নিলে এখানে থাকছে 1 বার, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1। এখন আমরা এটি দিয়ে ক্রিস্টালোগ্রাফিক দিক চিহ্নিত করব। প্রথমে আগের মতো আমরা একটি ক্রিস্টাল নিব, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সংখ্যার উপরে বার আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বার আছে তাহলে সেটি নেগেটিভ দিকে যাবে। এখন এক্স অক্ষ বরাবর আমরা নেগেটিভ দিক নিব, যদি নেগেটিভ দিক নিই তাহলে সেটি কোথায় হবে? এটি মূলবিন্দু হলে এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিক হবে এদিকে, তাহলে এটি ক্রিস্টালের বাইরে চলে যাচ্ছে। তাহলে আমাদের এমন একটি বিন্দু নিতে হবে যেন রেখাটি ক্রিস্টালের ভিতরে থাকে। আমরা এখন এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিক যদি এটিকে ধরি, এটিকে যদি মূলবিন্দু ধরি, এটিকে যদি ধনাত্মক দিক ধরি, তোমরা পরের চিত্রে দেখতে পাচ্ছ এটিকে আমরা মূলবিন্দু ধরেছি, এদিকে ধনাত্মক এক্স অক্ষ, এদিকে ঋণাত্মক এক্স অক্ষ। তাহলে 1 বার যখন আমরা নিব নেগেটিভ এক্স অক্ষ বরাবর 1 একক, তাহলে সেটি ক্রিস্টালের ভিতরে থাকবে, এদিকে ওয়াই অক্ষ এবং এদিকে জেড অক্ষ। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি 1 বার, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে 1 একক নিতে হবে। তাহলে আমরা এখানে 0 থেকে ঋণাত্মক দিকে 1 একক অগ্রসর হব, তাহলে হবে এই বিন্দুটি। এরপর আছে ওয়াই অক্ষ বরাবর হাফ, এইটুকু আসলে হয় 1, এর অর্ধেক নিলে হবে এখানে হাফ, তাহলে আমরা এই বিন্দু থেকে এইটুকু অর্ধেক পর্যন্ত আসব। তারপর জেড অক্ষ বরাবর যেতে হবে আমাদের 1 একক, তাহলে আমরা এখান থেকে যাব 1 একক, তাহলে এটি হবে সেই বিন্দু। তোমরা পরের চিত্রে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বিন্দু। এখন আগের মতোই আমরা মূল বিন্দু এবং ওই বিন্দুটিকে যুক্ত করে দিব, তাহলে সেটি হবে সেই দিক। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 2 বার 1 2 এর দিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনটি ক্রিস্টালোগ্রাফিক দিক দেওয়া আছে, 1 1 1 0 2 1 1 বার 1 0। তোমরা এই তিনটি দিক চিহ্নিত করে দেখাবে, তোমরা কাগজে অঙ্কন করে ছবি তুলে কমেন্টসে আমাকে দেখাবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।